আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে আমি রান্না করবো উটের মাংস, আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে যেহেতু রান্না করবো আমি কাঁচামরিচও নিয়ে নিয়েছি, আর বাদাম বাটা এখানে একটা টমেটো ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটাও নিয়েছি আর কি। আমি যেহেতু হাতে মেখে রান্না করবো, আমি একটা বাটির মধ্যে মাংসটা নিয়ে একে একে সব মশলা ইউজ করবো এখানে। এই তো পেঁয়াজ বাটা সদ্য সব আর এখানে আমি দিয়ে দিচ্ছি, আর এখানে বাদাম বাটাটাও দিয়ে দিয়েছি। যদি আপনাদের ভালো লাগে বাদাম বাটা দিতে পারেন, যদি ভালো না লাগে না দিলেও সমস্যা নেই, কিন্তু এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। আমি এবার হাতে মেখে নেব। যদি আপনাদের সময় থাকে একটু মাংসটা রেস্টুরেন্ট রাখার চেষ্টা করবেন, অনেক ভালো লাগে কিন্তু এভাবে রান্না করলে। আপনারা চাইলে বাদাম বাটা দিতে পারেন। এই তো এবার আমি ভালোভাবে হাতে মেখে নিয়ে একটু রেস্টে রাখবো মাংসটা। দেখেন অনেকগুলো পানি বের হয়েছে কিন্তু মাংস থেকে। আমি একটা চুলার উপরে ডেকচি বসিয়ে দেব। এই তো ডেকচিটা একটু গরম হলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি তেলটা একটু অনেক কম দেবো, কারণ আমার এই তো উড়ের মাংসের মধ্যে অনেক চর্বি, এই জন্য আমি তেল একটু অনেক কম দেওয়ার চেষ্টা করবো আর কি। এটা দেখতে পাচ্ছেন আমি অনেক কম দিছি তেল, যেহেতু মাংসের মধ্যে চর্বি আছে। আমি একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে তরকারির কালার সুন্দর আসে আর কি। এই তো এবার ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি উটের মাংস রান্না করতেছি, এই তো এদিকে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। উটের মাংস অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হয়, অনেক সময় নিয়ে কিন্তু উটের মাংসটা রান্না করতে হয় আর কি। এই তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার তরকারির কালার কীরকম আসছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু খেতেও অনেক ভালো লাগছে এই মাংসটা। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। দেখেন আমি এখানে একটু জুলো ইউজ করছি অফ ক্যামেরার মধ্যে। দেখতে পাচ্ছেন তরকারিটা কি সুন্দর হয়েছে। এই তো যদি ভালো লাগে আপনাদের